আরিফুল ভাই, জি ভাই। হ্যাঁ, এই যে একটা কমিটি দিল আপনাদের, কমিটি দেখলাম আপনি ফেসবুকে পোস্ট করছেন। এটা জি, কেন, কি আসে বিষয় একটু বলেন তো। আসলে দেখেন, এই এনসিপি মূলত গঠিতই হয়েছে বিপ্লবোত্তর জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা থেকেই গণ অভ্যুত্থানের স্টেট বা নেতৃত্বের মাধ্যমেই এই সংগঠনটা গঠিত হয়েছে। সেখানে আসলে কিশোরগঞ্জে যে কমিটিটা হয়েছে আপনার ইতিমধ্যেই লক্ষ্য করছেন যে কিশোরগঞ্জে যারা এই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করছে, কিশোরগঞ্জের রাজপথে অগ্নি যারা রাজপথে বুলেটের সামনে যারা বুক পেতে দিয়েছে, তাদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই অভ্যুত্থানের কিশোরগঞ্জের স্টেটদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়া এমন একটা কমিটি দেওয়া হয়েছে যাদেরকে কিশোরগঞ্জের মানুষ চিনে না। হঠাৎ করে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে প্রত্যাশা, সেই জায়গাটা একেবারেই ক্ষুণ্ণ হয়েছে। আমি কিশোরগঞ্জের একজন অভ্যুত্থানের অন্যতম দায়িত্বশীল হিসেবে আমি এই কমিটি প্রত্যাখ্যান করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে তারা একটি সুন্দর এবং কিশোরগঞ্জের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করেই এই কমিটি পুনর্গঠিত করবে। আপনি দেখলাম লিখছেন যে আগামী 24 ঘন্টার ভিতরে এটা পুনর্গঠন না করলে কবর রচিত করবেন, বিষয়টা। আসলে দেখুন, আমি কবর রচিত করবো বিষয়টা এমন না, কিন্তু এটা অটোমেটিকই এনসিপির কবর রচিত হবে। আমি বলছি ছাত্র জনতা, কিশোরগঞ্জের ছাত্র জনতা কবর রচিত করবে। আসলে কিশোরগঞ্জের মানুষের যে আস্থা, কিশোরগঞ্জের মানুষ যাদেরকে দেখে আসছে যে জেলায় গণ অভ্যুত্থানে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে, পরবর্তী সময়ে যারা এনসিপি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কার্যক্রম, সভা সমাবেশ, মিটিং মিছিল, কেন্দ্রীয় যে কোনো কর্মসূচি সর্বাত্মক ভাবে যারা কিশোরগঞ্জে পালন করে আসছে, তাদেরকে একেবারেই মাইনাস করে নাম কাওয়াস্তে তাচ্ছিল্যের ভঙ্গিমায় যে কমিটিতে যে পদায়ন করা হয়েছে, সেই জায়গা থেকে মানুষই প্রত্যাখ্যান করবে যদি তাদের এই হটকারী সিদ্ধান্ত তারা রাখে। আমি সেই জায়গা থেকেই বলছি যে এটাতে সাধারণ মানুষই এটাকে প্রত্যাখ্যান করবে। ঠিক আছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ।